আইএমএফ এর কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট তৈরি করবে বাংলাদেশ, এমন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি স্পষ্টভাবে জানান, এখন আর বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আইএমএফ যদি কিস্তি না দেয় তাতেও দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আমরা আর আইএমএফ এর সব শর্ত মেনে ঋণ নিতে চাই না। তাদের সহায়তা ছাড়াই দেশের অর্থনীতি ভালো আছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ না পাওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর অনেকের চাকরি হারাতে হয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশেও ঘটতে পারে যদি আমরা আর ঋণ না নেই। অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ থেকে না নিলেও অন্যান্য উৎস থেকে প্রকল্প সহায়তা ঠিকই আসছে। বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, এমনকি ওপেক ফান্ড ও আইএফসির সঙ্গেও বড় অঙ্কের বিনিয়োগ চুক্তি হয়েছে। তিনি বলেন, এই সরকার আসার পর আইএমএফ থেকে 1 টাকাও পায়নি, তবুও সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল আছে। আসছে বাজেটেও তাই সরকার নিজেদের নীতিতেই চলবে, বাইরে থেকে চাপ নেবে না, এমনটা স্পষ্ট করেছেন অর্থ উপদেষ্টা। আরেক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সার্বিকভাবে আমি বলবো, অনেকের ধারণা যে আমরা শুধু অর্থ আনতে গেছি, আসলে সেটা কিন্তু না। আমরা ডেফিনেটলি আইএমএফ এর সাথে যে নেগোসিয়েশনটা চলছিল দুটো টার্মস নিয়ে, সেটা কন্টিনিউ করার জন্য গিয়েছি। এছাড়া বিশ্বব্যাংক আছে, তাদের সাথে আলোচনা করেছি। আমাদের এবারের সফর সফল হয়েছে। তিনি আরও বলেন, আমি তো বিশ্বব্যাংক, এআইবি, আইওএম, আইএমএফ, আইএফসি, ওপেক ফাউন্ড সহ ইউএস এর বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল, এছাড়া ইউএস সরকারের এনার্জি বিভাগ, স্টেট বিভাগ, লেবার, কৃষি খাত এবং ট্রেজারি বিভাগের সাথে কথা বলেছি। সবাই কিন্তু আমাদের সাথে আন্তরিকভাবে আমন্ত্রণ দিয়েছেন ও কথা বলেছেন। তারা পূর্ণ প্রিপারেশন নিয়ে এসেছেন।